স্কুলের দুজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে বদলির প্রতিবাদে দিনহাটা 2 ব্লকের করলা গ্রামে সলেমান সরকার শিশু নিকেতনে তালাবদ্ধ করে আন্দোলনে নামলো ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা। সোমবার স্কুলে তালা ঝুলিয়ে প্রতিটি ক্লাস ঘরের সামনে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা, পাশাপাশি অভিভাবকরাও স্কুলে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলের প্রতিটি ক্লাস ঘরে তালা বন্ধ করে আন্দোলন শুরু করায় কোনো রকম ক্লাস হয়নি। আন্দোলনকারী অভিভাবকদের দাবি, কোনোভাবেই শুভ্রালোক দাস নামে ওই শিক্ষককে বদলি করা যাবে না। তাদের দাবি, প্রত্যন্ত এলাকায় এই স্কুলকে অনেক কষ্ট করে তারা গড়ে তোলে, সেখানে শুভ্রালোক দাস নামে ওই শিক্ষক ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পঠন পাঠনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। এছাড়াও এই এলাকার অধিকাংশ মানুষ পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন, তাদের শিশুরাও এখানে পড়াশোনা করেন, অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই শিক্ষককে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলার আর কিছু কি বলবো, আর মানে এখানে তো আমরা আজকে আসার পর আমি দেখছি যে স্কুলে তালা মারা। তবে গার্জিয়ানদের পরে ওদের কাছে জানতে পারলাম যে ওরা সাফিসিয়েন্ট টিচার না হওয়া পর্যন্ত ওরা তালা খুলবে না। আমরা আজকে সকালে জানতে পারছি যে শুভ্রালোক দাস এটা হচ্ছে একদম বাংলাদেশ সংলগ্ন, বর্ডার সংলগ্ন একটা অনুন্নত এরিয়া। বেশিরভাগ অভিভাবক অভিভাবিকা এখানে গরিব, দিল্লিতে খাটে। হ্যাঁ, তা এখানকার বাচ্চারা মানে শিক্ষায় গত বছরও আমরা 2025 সালে 2জন শিক্ষকের চালিয়েছিলাম এই স্কুলটা। এবার একজন টিচার দিল, একজন টিচার তুলে নিল। স্বাভাবিকভাবেই অভিভাবকরা একটু ক্ষুব্ধ। হ্যাঁ, আমি এসআই স্যারকে জানিয়েছি যে স্যার এই ব্যাপার, গার্জিয়ানরা অভিভাবকরা সবাই তালা লাগিয়েছে, এই মতাবস্থা আমাদের কি করা উচিত। তা উনি বললো ঠিক আছে, আমি দেখি, কথা বলে দেখি। আমি গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে চেয়েছে, তা উনি হয়তো কথা বলবে। আমিও গার্জিয়ানদের অনেকভাবে বুঝিয়েছিলাম যে স্কুলটা খোলা থাক, কিন্তু ওরা কোনো মতেই রাজি হচ্ছে না। এমন অবস্থায় আমার আর কি বলার আছে। আমরা অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ আমার নাম রাখছি। খালেক হোসেন, হ্যাঁ, আমার শিশু নিকেতন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। মুভমেন্টের কারণ হচ্ছে আমরা আজকে সকালবেলা জানতে পারলাম যে আমাদের এই সলেমান সরকার জিএসএ প্রাথমিক বিদ্যালয়, এটা একটা বর্ডার সংলগ্ন এরিয়ার স্কুল, আর এখানে প্রায় সম্পূর্ণই 100% মাইনরিটি কমিউনিটির স্কুল। তো এখানে আমরা গভর্নমেন্টকে শুরু থেকেই বলছি আমাদের উপরে অবহেলা, যে আমাদের স্কুলে হয়তো একজন টিচার নয় 2জন টিচার, এখন এমতো অবস্থায় 100 প্রায় 20 থেকে 14-15 জন স্টুডেন্ট আমাদের। তো এখানে আপাতত আমাদের পার্মানেন্ট টিচার 2জন। তা আজকে আমরা জানতে পারলাম যে পার্মানেন্ট টিচার যিনি সম্মানীয় শুভ্রালোক দাস মহাশয়, ওনাকে ট্রান্সফার করেছে। আমরা জানি না, কোন রাজনীতি আমরা বুঝি না, আমরা সাধারণ লোক। আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এসআই আছে, ডিআই স্যার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে আমাদের আপিল যে তারা আমাদের দাবিটা যতক্ষণ মেনে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই স্কুল তালাবদ্ধ রাখছি এবং রাখবো। আমরা এখানে যারা সমবেত অভিভাবক আছে তাদের পক্ষ থেকে আমাদের সকলেরই একটি মত যে আমাদের স্কুলে যে পিছিয়ে পড়া জাতি আমরা, এবার যদি সরকার চায় যে আমরা আরও পিছিয়ে পড়ুক, তাহলে স্কুলটাকেই তুলে দিক, সরকারকে বদলি না করে স্কুলটাকেই তালাবদ্ধ করে দিক, তাহলে আর এখানে কেউ আসার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমাদের দাবি এটা যে আমাদের এখানে যে সম্মানীয় শুভ্রালোক দাস মহাশয়, উনি খুব ভালো শিক্ষক। ওনার যে পঠন পাঠনের দিক গত 2 বছর 3 বছরে আমাদের বাচ্চারা যতটা এগিয়েছে, এমতো অবস্থায় যদি তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে আমাদের এই যে বাচ্চারা এতদিন যা একটু শিখেছে তা একদম রসাতলে চলে যাবে। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা স্কুল খুলতে দিচ্ছি না, দিব না। এতে আমার নাম হাসানুর হোসেন, আমি এই স্কুলে একজন অভিভাবক। এখানে পর্যাপ্ত শিক্ষকের অভাব, সেই কারণে আমরা আজকে তালা দিয়েছি। এই তালা দেওয়াটা অনির্দিষ্টকালের জন্য, কারণ এখানে দীর্ঘদিন যাবৎ 2জন পার্মানেন্ট টিচার, আর এখানে ছাত্র সংখ্যা হচ্ছে 114 জন। এই মতো অবস্থায় একজনকে বদলি করা হয়েছে এবং একজনকে স্টাফ গ্যাপে এখানে দিয়েছে। তো বদলি করা মানে হলো একজন পার্মানেন্ট শিক্ষক চলে গেল আর একজন পার্মানেন্ট শিক্ষক থাকলো। তো এই মতো অবস্থায় স্কুলটা অচল হওয়ার দিকে এরকম চলতে থাকলে আমরা পর্যাপ্ত শিক্ষক না পাওয়া অবধি এই স্কুলে অনির্দিষ্টকালের জন্য তালা বন্ধ থাকবে। এবং আমরা গার্জিয়ানরা সবাই আসছি। হ্যাঁ, এখানে যে এসআই আছেন, ডিআই আছেন, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিলে বা কথা বললে সেই হিসেবে আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু এখানে যে অবস্থা পঠন পাঠনের একদম অবনতির দিকে, এটা হলো একদম সীমান্তবর্তী মাইনরিটি এলাকা। এখানকার বাচ্চা কাচ্চা যারা আছে প্রত্যেকে গার্জিয়ানরা পরিযায়ী শ্রমিক, কৃষিজীবী, এরা ভবিষ্যতে লেখাপড়া ভালো জায়গায় গিয়ে পড়ার মতো সামর্থ্য নেই। এখানেই তারা এই স্কুলের উপর নির্ভর। এবারে যদি এখানে স্কুলটা এইভাবে অচল হয়ে যায়, তাহলে আগামী দিনে তারা
ওই আগামী দিনে তাদের বাবা মার মতো ওই পরিযায়ী শ্রমিক কৃষিকাজ করবে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। এই জন্য আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য গার্জিয়ানরা এখানে আসছি, আর যে আমরা এইভাবে হতে দিতে পারি না, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ মানে সর্বনাশের দিকে। তাই এই স্কুলকে পর্যাপ্ত শিক্ষক দিয়ে পঠন পাঠনের যে গুণগত মান যাতে উন্নত হয় সেই দিককে লক্ষ্য রেখে আমরা গার্জিয়ানরা সমবেত হয়ে আজকে তালা দিয়েছি। আমরা এই তালা যতক্ষণ না এসআই স্যার ডিআই স্যার এসে প্রতিশ্রুতি দেয় লিখিত হবে, ততক্ষণ আমরা এই তালা খুলব না। অনির্দিষ্টকালের জন্য বদ্ধ থাকি। হ্যাঁ, এটা আমাদের সব গার্জিয়ানের এক। কি নাম আপনার? আমার নাম হিরু সরকার। মাস্টার লাগবে, আমার মাস্টার ছাড়ি দিবেন নই আমরা। হ্যাঁ, কি জন্য তালা বন্ধ করছেন? এই তো পাড়ার এই মাস্টার ভাগে দেয়, আমরা দুইটা কি করবে, কি পড়া শুনে হবে, এমনি মূর্খ হয়ে গেছে, আরো মূর্খ করিতে হয়। কি জন্য মাস্টার নিয়ে যার থাকি? হ্যাঁ, আমাদের দাবি মেনে নিতে হবে। আমার দাবি মেনে নিতে হবে। মাস্টার কোনো ক্যালেম নাই, কোনো দোষ নাই, ভালো পড়াশোনা পড়ায়, তাই বলি কেন মাস্টার করবে, ট্রান্সফার কেন করবে? আমরা যাবার দিবার নই, এখানে থাকবে সবাই আমরা দাবি দিবেন না। আমরা যাবার দিবার নই, এখানে থাকবে। কি নাম আপনার? আমার নাম জাহানারা সরকার। আমার দাবি মানতে হবে। এখানে বাচ্চা 1 বছর 1.5 বছর একটা মাস্টার দেন, তাহলে যদি নিয়ে যায় আমরা কি করি? আমরা তো মানুষ হবে। আমরা কি লেখাপড়া দূরে নিয়ে যেতে শিখতে পারবো নাকি? আমার শিক্ষক তো আমার মাস্টার তুলি নিয়ে যায়, কে এখানে পড়া পড়াইবে? কে মাস্টার কি আমার অসুবিধা করেছে? তো এখান থেকে মাস্টার তুলি নিয়ে যায় কেন? এখান থেকে আমরা যদি দোষ না ভাই, কে দোষ পেছে? এখান থেকে মাস্টার তুলি নিয়ে যায়, মাস্টার দিকে নিয়ে যাবে। টিচারে যে এখানে নাই, টিচার দিয়ে নিয়ে কি নাম আপনার? আমার নাম আম্বিয়া বিবি।